তোকে বলছিলাম না জায়গাটা সুবিধা না। अरे हमको थोड़े पता था। কি রে তা সুধাবি না প্রতিদিন ধরে? কেন আমরা আবার কি করলাম? তোকে কি কতবার বলছি এই এত নেশা জাতীয় জিনিস খাইস না, তবু তো খাওয়া বাদ দিস না, খাইতেই থাকিস। তুই আবার গেন্দা শুরু করলি, যা তো যা এখান থেকে। আরে আমি তোদের ভালোর জন্যই বলছি রে, আমি কি তোর খারাপের কথা বলবো? আমার ভালো টোকেন একটু হবে না, তুই যা এখান থেকে। আরে শুনবি তো? না না কথা কোনো কথা শুনবো না, যা যা এখান থেকে যা। যা যা বাক। ঠিক আছে হ্যাঁ যা তুই যা। মালটার গেন্দ অভ্যাসটা গেল না বল। ছাড় তো, শুনতে ইচ্ছা করে না। রাজবাম বল এদিকে এদিকে এদিকে। শোন না। বল কি করছিস এখানে? দেখতে পাচ্ছিস না কি করতে আসে? কি হয়েছে বল নাকি? বোকার সাথে এখানে ফোন নিয়ে আসবে, গার্লফ্রেন্ড হয়। ভাই এটা আমাদের কাজ করার বয়স, এই কাজটা আমরা কি করতেছিলাম বলতো? তুই আবার গেন্দা শুরু করলি, আমি কি তো জ্ঞান শোনার জন্য এখানে আসছি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তোদের মানে কি বল, তোদের আমার কথা খুব খারাপই লাগে। যাই হোক ওই জায়গাটা সুবিধা না, ছেলে পেলেগুলো খারাপ না, সুবিধা না, একদম খুব খারাপ। এখানে থাকিস না, বেশ বের হয়ে যায়। আমি কি বিদেশ থেকে আসছি নাকি এখানে? কে কি করবে দেখে নিব। আরে ভাই কি দরকার সমস্যা করার? তুই যা, তুই যা, আরে তুই যা। শোন, বিপদে পড়লে কেউ পাশে থাকে না ভাই, কি দরকার ঝামেলা করার? অন্য ভালো জায়গায় যা না। তুই বেরো, তোর জ্ঞান তোর কাছে রাখবি। কাজ নাই বলো তুমি। রে খাবি নাকি? হবে নাকি? খাবি না, খা। না না না, জানিস তো আমি পছন্দ করি না। আর তোদের কতবার বলছি জীবনে এখন ফোকাস কর, তোদের গোলটা ঠিক রাখ, তা না করে এগুলো কি লাগাইছিস বলতো? আর নেশাটা বাদ দে, এগুলো করিস না, এগুলো ভালো না, বুঝলি তো? তুই আবার শুরু করলি জ্ঞান দেওয়া। তুই এত জ্ঞান পাইস করতে গেলে আচ্ছা যাই হোক, তুই তো নেশা টেশা কিছু খাইস না, আড্ডাও মারিস না, তো তুই জীবনে কি করলি? আরে আমি কিছু করতে না পারলেও তোদের মতো খারাপ আসতে যাচ্ছি না, বুঝলি? আমার রাস্তা ঠিকই আছে। এই চল তো, এই মালটা জ্ঞান দেওয়া শেষ হবে না, যখনই দেখি তখন জ্ঞান দিতে এই থাকি। চল 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 চল, ফালতু লাগে ভাট। হোক তবে কলরব উল্লাস। ওই রাকেশ কি এতই ভদ্র নাকি রে? সবসময় খালি জ্ঞান দিতে থাকে। সবসময় তো ছাড়। ওদিন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছিলাম, ওখানে ডাইকে আমাকে জ্ঞান দিচ্ছে। তারপর তারপর কি বললো মালটা? কি আর বলবে, ওই একই ডায়লগ। বিপদে বলে কেউ আসবে না, এই জায়গাটা ভালো না, প্রেম করিস না, প্রেম করা ভালো না। তারপর তুই কি বললি? আমি আর কি বলবো, মালটাকে ভাইছি। বোকা চোদা তো মুখের মাল আকৃতি পাল্টাই গেছে। তুই ঠিকই করছিস। তুই যে কোনো প্রবলেমে পড়িস ফোন করিস, আমরা আছি। কি বলিস শুভ? হ্যাঁ একদম, তুই রাত দুপুর যখনই ফোন করবি তখনই তোর পাশে আছি, একদম তোর পাশে। হ্যালো হ্যালো, শুভ, কোথায় রে? শোন না, একটা সমস্যায় পড়ছি। বল। আরে গার্লফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরতে আসছিলাম। আরে একটু আয় না, না আসলে বড় কিছু হয়ে যাবে রে। আরে আমি তো এখন একটু বাইরে আছি রে, এখন তো যাওয়া সম্ভবই না। তুই একটু দেখ না, অন্য কোথাও কাউকে ফোন কর না, ম্যানেজ করে। আমি সিরিয়াসলি বলছি, আমি বাইরে আছি তো। আর দেখ না। আরে আমি তো একটু বাইরে ব্যস্ত আছি রে, তুই দেখ না কাউকে একটু ম্যানেজ করে নে, বুঝছিস তো? দেখবো কোনো কি কোথায় গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে, কি সমস্যায় পড়ছে, আমি না করে দিলাম, আমি বাইরে আছি বলে আমি কথা কাটাই দিলাম। তোকে যদি ফোন করে ফোন রিসিভ করবি না, যদি কোনো কিছু তুই সামলায় নিস ভাই, আমি কিন্তু এর মধ্যে নাই, বুঝিস তো?
মাল খাবো, বাড়ি যাবো। আমার এসব করে ভালো লাগে না, ঠিক আছে? দূর, আমি একা কি করব? আমিও নাই, আমি ফোন রিসিভ করবো না। হ্যাঁ, মাল না। রাকেশ কোথায় রে? আরে একটা বিপদে পড়ছি। কি হচ্ছে? আরে ওই দিন যে দেখা হলো না, তুই বলি না জায়গাটা ভালো না। ঠিক আছে তাড়াতাড়ি আসিস। ঠিক আছে। কি হয়েছে? আরে কে তুমি? দাদা এদিকে আসুন, এই দেখো, ও আমি এখানকার লোকাল, ঠিক আছে? ও আমার বন্ধু হয়। এগুলো কি লাগাচ্ছে? নিজের মধ্যে সমস্যা করে লাভ আছে? আরে সমস্যা নাই, তাই করে ও যেখানে সেখানে মনে করি রাতে দিনে কোনো কিছু নাই, এখানে এসে তো যা ইচ্ছা তাই করবে নাকি? আরে ও জানে না ব্যাপারটা, আমি জানে না? বলেছি আসবে না। এগুলো কি দরকার নিজের মধ্যে সমস্যা করা? না না না, এইসব সমাজ খারাপ হচ্ছে তো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি আসবে না। অনুপম, এদিকে আমি বলে দিচ্ছি আসবে না, আসবে না। দেখ, আমি বলছিলাম এখানে জায়গায় সুবিধা না, ঠিক আছে? যাই হোক, দাদাকে একটু সরি টরি বলে দে, ঠিক আছে? বলছি, না, না, আর হাত করতে দিয়ে রেখেছি। না না না, 200 হবে না, 500 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দে। না না বললে হবে না, 500 টাকা লাগবে। এর কি হচ্ছে না? কর্ম করে এখানে এসে কুকর্ম করবে আর টাকা পকেটে টাকা নেই, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াবে, যা ইচ্ছা তাই করবে, এটাকে আমরা মাইনে নেবো নাকি? হ্যাঁ, এখানে আমাদের ছেলেবেলা তোকে এখন ওই যে ডাকি না, তোমার ছোবড়া লাল করে রেখে তুমি, জানো তুমি? আর আসবো না। কিছু আছে মোবাইলটা? ঠিক আছে, এবারের মতো দিয়ে দিচ্ছি, আর নেক্সট জন এখানে না দেখি, আমি বলে দিলাম। আর আসবো না। এই যে তোমার মোবাইল, আরে চাবি, যাও এখান থেকে একদম। ঠিক আছে। ভাই চলে আয়। মাল পাই গেছিস চলে আয়। বলছিলাম না জায়গাটা সুবিধা নেই। থ্যাংক ইউ ভাই, অনেক বড় বিপদ খেয়ে বসেছি। কি করছিস মানে থ্যাংক ইউ বলছিস আমাকে? বন্ধু কেউ থ্যাংক ইউ বলে নাকি? আমাকে বন্ধু মনে করিস না? আর গার্লফ্রেন্ড আছে ভাই তোর, এখানে আমাকে হিরো বানিয়ে দিচ্ছিস নাকি? চল যা বেরো, দিনের পরে কথা হবে। চল সাবধানে যাইস, ঠিক আছে? আজকে বুঝতে পারলাম ফিগারে বলিস। শেষ। ওই না। কিরে, আজকে কোনো জ্ঞান দিবি না? না থাক, অত জ্ঞান তোরা লোড যেতে পারবি না। মালটা মনে হয় আজকে জ্ঞান দেওয়ার মুডে নাই, বুঝিস তো? আচ্ছা তোর সেদিন কি হলো রে? তারপর কিছু বললি না তো? সেদিন না, থাক, তোরা বললেও বুঝবি না। কেন রে, কি হয়েছে? রাকে যে কথাগুলো বলে না, সেগুলো সত্যি। তোরা কর, আমি আর এই আজেবাজে নেশার মধ্যে নেই। এই মালটার আবার কি হলো রে? মাল মুল ফেলে দিয়ে চলে গেল। না থাক, তো আবার লেট হয়ে যাবে নাকি? আমার সাথে এত বড় ঘটনা হয়ে যাওয়ার পর আমি যদি মানুষ চিনতে শুরু করি, তাহলে আমার মানুষ তো জ্ঞান করবো। গাড়িতে উঠ, আমি যাবো। যারা আমাদের সঙ্গে থাকে সবসময় তারাই প্রকৃত বন্ধু হয় না, বিপদে পড়লে প্রকৃত বন্ধু চেনা যায়। কাট।